নমস্কার। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আপনার চেম্বার কোথায়? যদিও আমরা এখন লিখে দিতে আরম্ভ করেছি যে আমরা দেখুন আ বিভিন্ন স্থানে বসি না। কারণ আমাদের কোম্পানির সঙ্গে আমি কয়েকটা ব্যাপারে চুক্তিবদ্ধ থাকার জন্য বিশেষ কয়েকটা সময়ের মধ্যে আমরা এই কাজটা করে থাকি। এটা সময়টা সকাল 11:30 থেকে 1টা। এই সময় ১ নম্বর এসএন টেম্পল রোড, যেটা হচ্ছে পঞ্চানন টেম্পলের উল্টো দিকে বাদাঘাট মোড়। এইখানে আমাকে আপনি পাবেন এক্সেপ্ট থার্সডে। এবং যেদিন মনে করুন ডাইরেক্টলি আমার কাছে আসার ইচ্ছে আছে, একটু সকালে একটু ফোন করে নেবেন নামটা নোট করার জন্য। কারণ আমরা ২-৩ জনের বেশি দেখতে পারি না একদিনে। আমাদের বিচার ব্যবস্থাটা ভিন্ন, সেটা আগেও বলেছি যে আমরা বেদিক অ্যাস্ট্রোলজিকে ভিত করে আমাদের ফোরকাস্ট করে থাকি এবং আমাদের সঙ্গে দুজন পণ্ডিত জ্যোতিষী অ্যাটাচ আছেন এবং সর্বোপরি আমাদের গুরুদেব ডক্টর অমরনাথ মুখোপাধ্যায়, তিনিও আমাদের সঙ্গে যুক্ত। যখন ব্যাপারের গভীরতা বেশি থাকে, যেমন কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, কোনো সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটি, এগুলো যখন থাকে তখন ওগুলো আমরা রেফার করি ডক্টর অমরনাথ মুখোপাধ্যায়কে। অন্যথায় এগুলো আমরা ব্যালেন্স করি। আমরা একটা দুটো জিনিস দেখতে পেলাম, যেটা আমরা আগেও চর্চা করেছি। শুধু রত্ন ধারণ করে কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না এখন আর। যদি আপনারা কেউ ভুল করে থাকেন যে আপনারা ২টো ৩টে ৪টে পাথর পড়বেন, জীবন বদলে যাবে, এটা সম্ভব নয়। কারণ গ্রহেদের আচরণ বদলে যাওয়ার সঙ্গে মানুষের জীবনশৈলী বদলে যাওয়ার জন্য সেই গ্রহরত্নগুলো কিন্তু আজকে আর যথার্থ ফল দিতে পারছে না। যে রত্নটি ফল লাভে সক্ষম তার মূল্য অত্যন্ত এবং সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। তাই জন্য আমাদের রত্নের সঙ্গে আমাদের অন্যান্য জিনিস দিয়ে এগুলোকে ব্যালেন্স করতে হয়। বিভিন্ন রকম এনার্জি লেভেলের কারেকশন করতে হয়, রুদ্রাক্ষের প্রয়োগ করতে হয়, তারপরে আধ্যাত্মিক কিছু জিনিস আছে সেগুলো প্রয়োগ করতে হয়, যার জন্য আমাদের সময়টা লাগে বেশি। এটা আবার কিরকম, অনেকে তো সঙ্গে সঙ্গে বলে দেয়। দেখুন, বলতে তো আমরাও পারি। একটা সফটওয়্যার দেখবো, আপনাকে বলে দেবো এই গ্রহের এই অবস্থান, এখানেই আপনার বিবাহের প্রবলেম থাকলে একটু নবাংশটা দেখে নেওয়া, চাকরির যদি সমস্যা থাকে D10টা দেখে নেওয়া। তো দেখে নিয়ে সেই গ্রহ কোথায় কি অবস্থান করছে, কি ফল দিচ্ছে, তো সঙ্গে সঙ্গে বলে দিতে পারি। আমাদের অ্যাকশনটা কিরকম হয়, যে আপনার মনে করুন বিচার ব্যবস্থা করে সব দেখা হলো যে আপনার কর্ম আর ভাগ্যের এই দুটো গ্রহ, এই দুটোকে কোনোরকমভাবে তোলা যায় কিনা। এটা হচ্ছে প্রথম কাজ থাকে। দ্বিতীয় জিনিস থাকে, প্রত্যেকেরই হরোস্কোপে দেখবেন ২-৩টে মানে ম্যালেফিক প্ল্যানেট থাকে যারা আপনার জন্য শুভ নয়, কিন্তু তাদেরকেও তো শুভ করাতে হবে। সেটা কে করবে? আপনি তো রত্ন দিয়ে তাকে করতে পারবেন না। আর আমরা একমাত্র অ্যাস্ট্রোলজি চ্যানেল যেখানে কিন্তু রত্ন ধারণ সীমিত বারে বারে বলেছি। আপনি হয়তো একেক জায়গায় আমরা তো কমেন্ট দেখতে পাই, কেউ ৬০,০০০, ৭০,০০০, ১,০০,০০০ টাকা পর্যন্ত সব স্টোন রেকমেন্ড করে দিয়েছেন। আমরা বিভিন্ন বিকল্প যেসব জেমস্টোন দিয়েও করেছি যখন, তখনও দেখেছি তার থেকে কিন্তু ফল লাভ ভালো হয়েছে। এবং যারা কিছু ধারণ করেননি, যাদের ক্ষমতা নেই, আর্থিক সচ্ছলতা নেই, তাদের আমি কিভাবে বলবো যে আপনি এটা ধারণ করুন, ওটা ধারণ করুন? তার জন্য তো ভগবান শিবশঙ্কর আছেন, তার কাছে যান না। এই তো মহাশিবরাত্রি আসছে, আপনার জীবনের দুঃখগুলোকে একটা কাগজে নোট করতে থাকুন কি কি আছে। ওই দিন আমাদের একটা অনুষ্ঠান হবে। ওই দিন আপনি ভগবান শিবশঙ্করের কাছে কি প্রার্থনা করবেন এবং তার জন্য কি অর্পণ করবেন সেই ব্যাপারে বিস্তারিত পর্যালোচনা করা হবে। ওই দিন ওইটা করুন, দেখবেন আপনার হয়তো আমাদের কাছেও আসতে নাও হতে পারে, অনেক কিছুই ভালো থাকতে পারে। সর্বোপরি দেখবেন আপনার বাসস্থানটি যেন দয়া করে ঠিক থাকে। ওই জায়গাতে কোনো ইমব্যালেন্স থাকলে নিজের চেষ্টা করবেন, না বাস্তু কনসালটেন্টের দ্বারস্থ হবেন, অন্যথায় নিজের চেষ্টা করবেন। বহু মানুষ আজ আর্থিক সংকটে ভুগছে। এটা লিখুন, ওটা করুন, এইসব করলে আর্থিক সংকট কাটে না। তার জন্য আপনার মানসিক পরিবর্তন, চারিত্রিক পরিবর্তন, কর্মের পরিবর্তন, কর্মে নিষ্ঠা, এগুলোকে অত্যন্ত জরুরি। সঙ্গে কিন্তু সর্বোপরি রুদ্রাক্ষের একটা আশীর্বাদ সঙ্গে থাকাটা অত্যন্ত জরুরি। সেগুলো শুধুমাত্র রত্ন দিয়ে কিন্তু হবে না ভাই। এইগুলো চেষ্টা করবেন। আর যারা যোগাযোগের চেষ্টা করছেন, ওই 11:30 থেকে 1টা এই সময় সকালবেলা একটু ফোন করে আসতে হবে। আদারওয়াইজ আপনার যদি ডেট অফ বার্থ, টাইম, প্লেস এগুলো জানা থাকে, এগুলো অনলাইনেও দিতে পারেন, সেটা চয়েস আপনার। যারা দূরে থাকেন তাদেরকে অবশ্যই আমি বলবো না কাছে আসুন। কারণ আমাদের চেম্বার বলতে আমি যেখানে বসে আছি এটাই এই কোম্পানিরই চেম্বারে আমি বসি। কিছুক্ষণ সময় তারা আমাকে অ্যালাউ করে। অন্যান্য সময় তারা তাদের কনস্ট্রাকশন হাউসের বিভিন্ন বাস্তু রিলেটেড ম্যাটারে আমাদের ইনভলভ থাকতে হয়। অতএব আমরা সেই সময়টা আর দিতে পারি না। আজকের আলোচনা এই পর্যন্ত। আবার নতুন কিছু রোজই তো নতুন কিছু নিয়ে আসছি, আবার নতুন কিছু নিয়ে আলোচনা করব। নমস্কার, সবাই ভালো থাকুন।